এসএসসি 27 ব্যাচ তোমাদের প্রিটেস্ট পরীক্ষার জন্য বায়োলজিতে যেসব টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেসব টপিক থেকে তোমাদের সিকিউ, এমসিকিউ এবং এসকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আমাদের কিন্তু সাজেশন রেডি হয়ে গেছে। আমরা সাজেশনটা রেডি করার পর একটু দেখা দিচ্ছি কীভাবে পড়তে হবে, কী কী টপিকগুলো আছে এখানে, সেগুলো চলো আমরা আলোচনা করে ফেলি। দেখো শুরুতে আমরা এরকম পেয়ে যাব, এখানে জীববিজ্ঞান নাম দেওয়া আছে, শুরুতে লেখা আছে কি কি আছে আমাদের, যেমন আমি অলরেডি বলে ফেলছি যে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ এবং এসকিউ থাকবে এবং প্রশ্নোত্তরগুলো বোর্ডগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন সাজেশন পড়ব টপিক বোঝার আগে চ্যাপ্টার ঠিক করব, কোন কোন চ্যাপ্টারগুলো আমি ভুল করতে পারবো না, একদম এটা মনে রাখতে হবে। আমাদের যদি ইম্পর্টেন্ট যদি বলে দিই সেটা হচ্ছে যে আমরা চ্যাপ্টার 2, 3, তারপর 6, 10, 11 এবং 12 এই চ্যাপ্টারগুলো থেকে ভুল করা যাবে না কিছুই, এগুলো মাস্ট তোমাকে জানতেই হবে। এগুলো যদি পড়ে ফেলো তুমি, অন্য চ্যাপ্টার বাদ দিয়ে যদি অন্তত এগুলো পড়ো, তাহলে কিন্তু তোমার মোটামুটি কমন পেয়ে যাচ্ছ, সিকিউ কমন পেয়ে যাবা, এমসিকিউ কমন পেয়ে যাবে, এসকিউ কমন পেয়ে যাবা। এখন বাকি জিনিসগুলো তো পড়তে হবে, রাইট? তো আমাদের এই সাজেশনের মধ্যে তুমি দেখবা আমাদের এমসিকিউ আছে, সিকিউ আছে, এগুলো কোন কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমাদের বানানো। তো তুমি এগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা, দেন আমরা বাকি চ্যাপ্টারগুলো যেগুলো টপিক বলে দিচ্ছি সেগুলো একটু পড়বা, ঠিক আছে। চলো দেখি, আমাদের শুরুতেই আছে জীবন পাঠ। এই চ্যাপ্টার থেকে সিকিউ একটু কম আসে, বাট তাও আসে, তো আমরা একটু চেষ্টা করব পড়ার জন্য, হ্যাঁ। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 1 এমসিকিউ অনেক বেশি আসে। তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো ঘাটো, তোমরা যদি আগের বছরে যে কোশ্চেনগুলো বারবার আসছে সেগুলো দেখো, আমাদের অলরেডি সাজেশনের মধ্যে কিন্তু বোর্ড কোশ্চেনগুলোই দেওয়া, রাইট? তো বোর্ড কোশ্চেনের মধ্যে যে সকল কোশ্চেনগুলো বারবার আসতেছে এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে ঘুরায় পেঁচাই কোশ্চেন তোমায় করা হবে, সেগুলোই দেওয়া আছে। তো তুমি যদি প্যাটার্ন ধরে ফেলো যে আচ্ছা জনককে এটা বলছে, সো এগুলো যদি ধরে ফেলো তাহলে কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে। ওকে, সামনের দিকে যাই একটু। দেখো সিকিউ কিছু তোমাকে টপিক দেওয়া আছে বা এসকিউ টপিক দেওয়া আছে। আচ্ছা, এসকিউর যে টপিকগুলো এগুলো কিন্তু তোমার সিকিউর খতেও ইম্পর্টেন্ট, রাইট? এসকিউ যেটা আছে এগুলো থেকে কিন্তু তোমাদের সিকিউতে খতে আসতেছে, ঠিক আছে। আমরা একটা ইম্পর্টেন্ট ভাবে পড়ে ফেলবো, তাহলে তোমাদের সিকিউ খটাও কম পড়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো সৃজনশীল আছে। সৃজনশীলের মধ্যে কয়েকটা টাইপ কমন একেবারে, যেটা হচ্ছে পার্থক্য, যেমন ছত্রাক বা প্ল্যান্টি, এদের মধ্যে পার্থক্য দেওয়া। এটা মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে ধরেই নিবা ঘ নাম্বারে পার্থক্য আছে, কোনো না কোনো পার্থক্য, কোনো না কোনো পর্বের মধ্যে পার্থক্য বলতে বলছে। তো তোমার এভাবে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। চলো, আমি অলরেডি বললাম যে এই চ্যাপ্টারটা খুব বেশি আমরা সিকিউর জন্য ইম্পর্টেন্ট দিব না, বাট যদি ইম্পর্টেন্স দেই বা পড়তে চাই সেক্ষেত্রে পার্থক্যটা ভালো করে পড়বো। চ্যাপ্টার 2তে যদি চলে যাই, দেখি একটু। আচ্ছা, এরপরে দেখো এই চ্যাপ্টারটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা ভালো বললাম অলরেডি, তো তোমাদেরকে এই চ্যাপ্টারটাও পড়তে হবে, রাইট? আচ্ছা, একটু দেখি, আমি নিয়ে যাই টপিকটাতে। আচ্ছা, জীবকোষ টিস্যু, এটা ইম্পর্টেন্ট। তবে আমি বলে দিই যে জীবকোষ টিস্যু থেকেও আরেকটা বেশি ইম্পর্টেন্ট এর পরের চ্যাপ্টার 3, যেটা কোষ বিভাজন, রাইট? সো আমরা এভাবে খেয়াল করে রাখবো চ্যাপ্টার কোনটা ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারের মধ্যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। চল টপিক বেশি ইম্পর্টেন্ট দেখি একটু। আমরা আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই যে অলরেডি বললাম এসকিউ যে টপিকগুলো, এগুলো কিন্তু আমাদের সিকিউর খতেও আসে, সো আমরা একসাথে পড়ে ফেলতে পারবো। এবং একটা জিনিস বলে দিই, দেখো মাইটোকন্ড্রিয়া থেকে প্রতি বছরই ঘুরায় পেরায় কোশ্চেন আসে। মাইটোকন্ড্রিয়ার চিত্র, মাইটোকন্ড্রিয়ার কি করে, কাজ কি, কিভাবে শক্তি কেন্দ্র কেন বলা হয়, এই টপিক ঘুরায় পেঁচায় আসবে তোমাদের কাছে। সিকিউ খতে আসতে পারে, গতে আসতে পারে, ঘতে আসতে পারে, আসবেই, ঠিক আছে। সো আরেকটা জিনিস বলে দিই, বায়োলজিতে নাম্বার পেতে হলে তোমাকে যেসব চ্যাপ্টারগুলো বললাম, এইসব চ্যাপ্টারের অন্তত ছবি তোমাকে পারতেই হবে, ঠিক আছে। এখন এই চ্যাপ্টার থেকে দেখো মাইটোকন্ড্রিয়া আছে, এখন এই চ্যাপ্টারে কয়েকটা ছবি খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস। যদি এই 3টা ছবি আঁকতে পারো ভালো করে, তোমার মোটামুটি সিকিউ কোশ্চেন কমন, এবং তুমি কমনের মধ্যেই ছবি এঁকে দিলে নাম্বার আরও বেশি পাবা। আরেকটা জিনিস হচ্ছে ঘ নাম্বারে যখন তুমি বায়োলজি আনসার করবা এইসব চ্যাপ্টারগুলোতে, তুমি দেখো যদি বলে যে এটার কাজ লিখো বা প্রয়োজনীয়তা লিখো বা পার্থক্য লিখো, অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে। বায়োলজিতে ছবি এবং পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এক হাতে পেন্সিল রাখবা, এক হাতে কলম রাখবা, ছবি আঁকবা, লিখতে থাকবা, ঠিক আছে। আচ্ছা, চলো সামনের দিকে যাই। তো অলরেডি দেখতে পাচ্ছ আমি ইম্পর্টেন্ট যে সিকিউগুলো আছে তোমাদের বিভিন্ন বোর্ডের মধ্যে সেগুলোই নিয়ে আসা হয়েছে এখানে। দেন চলে যাচ্ছি আমরা একটু পরের চ্যাপ্টারে, কোষ বিভাজন।
আমি বলি ভাই এই চ্যাপ্টারটা খুব মজার চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, এখান থেকে তুমি কমন পাবা শিওর। ঠিক আছে, কমনের জন্য তুমি দেখো তোমাদের এই বইতে, যে তোমাদের এই লেভেলে যে বইটা আছে 9-10-এ, এই বইতে কি আছে, তোমাদের মাইটোসিসের ছবিগুলো দেওয়া আছে, মাইটোসিসের বিভিন্ন ধাপগুলো ছবি দেওয়া আছে। মনে রাখবা সিকিউতে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে বিভিন্ন ধাপ থেকে কোশ্চেন করবে। এই ধাপের প্রয়োজনীয়তা কি, এই ধাপের পরের ধাপ কোনটা, তুমি দেখবা তোমার সিকিউর মধ্যে ইন জেনারেলি যেটা হবে ছবি দিয়ে কোশ্চেন হবে। ঠিক আছে, তুমি দেখো কয়েকটা আমরা যদি কোশ্চেন দিকে তাকাই, দেখো একে 2 নাম্বার বরিশাল বোর্ডে আসছিল, এটা একটা ছবি দিয়ে কোশ্চেন করছে। আচ্ছা, মোটামুটি সবগুলো যে পর্যায়গুলো আছে এই পর্যায়গুলোর নাম, ওটা মেইন বৈশিষ্ট্য কি এবং চিত্রটা কেমন, এই 3টা জিনিস তুমি জানলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার করা তোমার জন্য একদম পানি। ঠিক আছে, আচ্ছা আমি বললাম এই চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সো পড়তেই হবে, জানতেই হবে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো এভাবে আমাদের জীবন শক্তি আছে, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু আমাদের মেইন থিমটা কিন্তু সেম। শুরুতেই আমরা এমসিকিউ দিচ্ছি, এমসিকিউতে যে সকল টপিকগুলো বেশি বেশি আসে বিভিন্ন বোর্ডে সেগুলোই আমরা নিয়ে নিছি। তো তোমরা এইগুলো সলভ করলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবা। এরপর তোমাদের কাজ হচ্ছে একটু বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা, প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু সলভ করা। ঠিক আছে, বাট আমাদের এই কোশ্চেনগুলো যেগুলো দেওয়া এগুলো কিন্তু বোর্ডেরই কোশ্চেন, বেশি বেশি আসছে এমন কোশ্চেনগুলো, মানে এগুলো ভুল করা যাবে না, এগুলো পারতেই হবে। তারপরে এগুলোর প্যাটার্নে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে ফেলতে হবে। ঠিক তেমনইভাবে এরপরে তোমার এসকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা একটু, আমার কথা হচ্ছে এসকিউ এগুলো আসলে একদম ঠাড়া মুখস্থ করতে হয় এমন কিছু না, তুমি ব্যাপারটা বুঝো, ব্যাপারটা জিনিসটা কি কি চাচ্ছে আমার কাছে। প্রতিটা কোশ্চেনের প্যাটার্ন কিন্তু, আনসারের প্যাটার্ন কিন্তু মোটামুটি প্রায় সেম। সো তুমি যদি একটু বুঝে যাও যে ঘটনাটা কি, আমি বলবো অলওয়েজ একটু গল্পের মতো পড়ে যাও। গল্পের মতো পড়ে গেলে তুমি বুঝবা যে ঘটনাটা কি, কি লিখতে হবে আমাকে এখানে। তুমি নিজের মতো গুছায় একবার লিখবা খাতায়, তারপর তুমি এইগুলো প্যাটার্ন আনসারগুলো দেখবা, দেখে তুমি দেখবা তোমার প্যাটার্ন আনসারের সাথে তোমার নিজের লেখার মধ্যে কোথায় পার্থক্য আছে সেগুলো ঠিক করে ফেললে কিন্তু তুমি পেরে যাবা। ঠিক আছে, ঠিক তেমনইভাবে আমাদের সৃজনশীলের ক্ষেত্রেও যেসব টপিকগুলো থেকে বারবার সৃজনশীল আসে সেগুলোই দেওয়া। তুমি দেখো এখানে আমাদের খাবার তৈরির যে প্রক্রিয়াগুলো, সেখানে এই ধাপ থেকে ওই ধাপ কীভাবে যায় না যায়, এই চ্যাপ্টার থেকে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটিপি কতটুকু তৈরি হচ্ছে, কোন ধাপ থেকে কোন ধাপ কীভাবে যাচ্ছে, প্রক্রিয়াটা কি, প্রয়োজনীয়তাটা কি, শেষ। এখানে আর কিছু তেমন কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমাদের খাদ্য 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে আমি বলছি যে এখানে বিএমআইয়ের ম্যাথ আছে। মনে রাখবা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে একটু কমন টাইপ হচ্ছে বিএমআইয়ের ম্যাথটা। বিএমআইয়ের ম্যাথ যদি ভালো করে করতে পারো, সূত্রটা যদি ভালো করে জানো, তুমি পরীক্ষাতে খুব ছোট্ট একটা অ্যান্সার করে 3 নাম্বার পেয়ে যাচ্ছ। এটা নর্মালি গতে আসে, রাইট? আচ্ছা, ঘতে আসে কি, ঘতে আসার মধ্যে হচ্ছে বিভিন্ন শক্তি পিরামিডের মধ্যে পার্থক্য, এই সকল টপিকগুলো থেকে কোশ্চেন আসে। তো এইগুলো একটু ভালো করে ফেললে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি দেখো এই চ্যাপ্টারের মধ্যে ছবিতেই মধ্যে শক্তি পিরামিডের ছবিগুলো দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি হয়, আরেকটা জিনিস হচ্ছে এখানে পরিপাকের কথাবার্তা কিছু বলে, যে পরিপাকগুলো কি। তুমি যদি একটু কমন যে পরিপাকগুলো, কমন প্যাটার্নটা ধরে ফেলতে পারো, যে পরিপাক কার্বোহাইড্রেট কীভাবে পরিপাক হয়, প্রোটিন কীভাবে পরিপাক হয়, লিপিড কীভাবে পরিপাক হয়, এটা যদি একটু বেসিক জানো যে আচ্ছা পরিপাকের শুরুতে মানে প্রথমে কি থাকে, কমপ্লেক্স কেমন থাকে, এটা আনসার কেমন হয়, মানে এটার তোমার বিক্রিয়াটা হওয়ার পরে কি তৈরি হয়, এই জিনিস তুমি জানো, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। যেমন আমাদের কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয়, প্রোটিন থেকে তোমার অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, তারপর ফ্যাট থেকে আমাদের তোমার ফ্যাট থেকে গ্লিসারল অ্যাসিড তৈরি হয়, এগুলো তৈরি হয়। তুমি জাস্ট বেসিকটা জানলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কিছু এনজাইমের নাম একটু শিখে রাখবা, তাহলেই হবে। ওকে, এরপর চলে যাচ্ছে আমাদের আর একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, জীবের পরিবহন। 6 নম্বর চ্যাপ্টার অলরেডি বলছি আমি, 2, 3, 6 বলছি না? সো এই 6 নম্বর চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু একটু আমাদের মানুষের মধ্যে যে রক্তের কথাবার্তা আছে, হার্টের কথাবার্তা আছে, আবার উদ্ভিদের মধ্যে কীভাবে তোমার পরিবহনটা হয়, সেখানে জাইলাম ফ্লোয়েমের কাজগুলো কি, এই জিনিস যে টপিকগুলো মুখে মুখে বললাম, এগুলো কিন্তু তুমি ভালো করে পড়ে রাখবা। আর আমাদের কিছু প্যাটার্ন দেওয়া আছে, বা তোমাদের কিছু কমন যে কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ডে আসতেছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো তোমরা সেই কমন কোশ্চেনগুলো যদি দেখো, আরেকটা জিনিস হচ্ছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে কমন একটা কোশ্চেন হচ্ছে হার্ট নিয়ে কথাবার্তা। তোমরা হার্টের তোমার যে এই লম্বচ্ছেদের যে ছবিটা, এটা আঁকতে পারতে হবে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ফ্রি ভিডিওগুলোতে কিন্তু আমরা ছবিগুলো কীভাবে ইজিলি আঁকা যায় সেগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি। তো তোমরা যদি চাও একটু 10ms এর তোমার ইউটিউবগুলো ঘুরে ঘুরে কিন্তু সেখান থেকে ফ্রিতে কীভাবে খুব সহজে ছবিগুলো আঁকা যায় সেগুলো দেখে ফেলতে পারো আমাদের। আচ্ছা, এরপরে দেখি আমরা নিচের দিকে যাচ্ছি।
বললাম না সেম জিনিসগুলো রক্ত থেকে কোশ্চেন হচ্ছে, আরেকটা হচ্ছে তোমার আমাদের উদ্ভিদের মধ্যে যে পরিবহনগুলো হচ্ছে কীভাবে, জাইলেম ফ্লোয়েম কীভাবে কাজ করতেছে, ঠিক আছে? সো এইগুলো পড়ে ফেলবো আমরা। আচ্ছা, ঠিক এইভাবে এই প্যাটার্নই আমাদের বাকি সবগুলো চ্যাপ্টার দেওয়া আছে, সবগুলো চ্যাপ্টারই আমরা ঠিক এভাবে বিভিন্ন বোর্ডের থেকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমাদের কাছে, যেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, সেসবগুলো আমরা তুলে দিয়ে দিচ্ছি। তোমাদের মেন কাজটা হচ্ছে সেই সকল কোশ্চেনগুলো পড়ে তোমাদের প্যাটার্নটা ধরা বা টপিকটা ধরা, ইম্পর্টেন্ট টপিক কোনটা, আমরা বই থেকে ইম্পর্টেন্ট টপিকটা পড়ে ফেলবো। ইম্পর্টেন্ট টপিকটা পড়া হয়ে গেলে সেখান থেকে আমরা কিছু এসিকিউ আমরা ট্রাই করবো আনসার করা বা পড়তে পারি কিনা, কোশ্চেনগুলো দেখবো, নিজে আনসার চেষ্টা করবো, তাহলে আমাদের এসকিউটা হয়ে যাচ্ছে। এরপরে এমসিকিউর জন্য আমি বলবো বায়োলজিতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বই রিডিং পড়া। একবার রিডিং দাও, দুইবার রিডিং দাও, চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিকগুলো রিডিং দাও, তুমি দেখবা এমসিকিউ তুমি আটকাচ্ছ না কোথাও, ঠিক আছে? যদি ভালো করে রিডিং দাও, তুমি এখন রিডিং দেওয়ার সময় অন্যদিকে মনোযোগ দিলে হবে না, ঠিক আছে? ভালো করে রিডিং দিতে হবে। এই রিডিং মানে ভালো করে রিডিং, মুখস্থ না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সো এইভাবে কিন্তু আমাদের পুরো সাজেশন সাজানো আছে, সবগুলো চ্যাপ্টারে সব কিছু দেওয়া আছে। তো এখন সাজেশন তো পেয়ে গেলাম, আমরা এটা পাবো কোথায় ভাইয়া? এটা তো মেইন কোশ্চেন, রাইট? পাবো কীভাবে? এটার জন্য আমরা যেতে হবে আমাদের 10 মিনিট স্কুলে। ধরো মনে করো তুমি হচ্ছে যে 10 মিনিট স্কুলে ওয়েবসাইটে যাবা, তুমি সার্চ দিলা 10 MS, ফুল লিখলা না, হাফ লিখলা, চলে যাচ্ছে আমাদের এরকম একটা আসবে তোমাদের নেটের তোমাদের সামনে। সো আমরা এটা ক্লিক করব, চলে যাচ্ছে আমাদের মেইন অ্যাপের মধ্যে। এটা অ্যাপ না, আমাদের ওয়েবসাইট, যেটা আমাদের অ্যাপও আছে। সো তোমরা অ্যাপে যেতে পারো, ওয়েবসাইটে যেতে পারো, যার যেটা ইচ্ছা। আচ্ছা, এখানে আসলে অলরেডি আমার লগ ইন করা আছে। তোমাদের চাইলে তোমরা লগ ইন করে নিবা তোমাদের নাম্বার দিয়ে, খুব ইজিলি একটা প্রসেস, নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নিবা। ওকে, আচ্ছা, লগ ইন করার পরে যেহেতু আমরা SSC 27, সো চলে যাচ্ছি SSC 27-এ। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি 3টা বিভাগ আছে, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক। সো এগুলো আমরা তোমাদের যে যে বিভাগে সেইভাবে নিবা তোমরা। আমরা দেখাবো আমাদের এখানে অলরেডি অনেকগুলো প্রিমিয়াম ব্যাচ আছে, যেগুলো পেইড ব্যাচ। এই প্রিমিয়াম ব্যাচগুলো তুমি ভর্তি হতে পারো, তোমাদের ইচ্ছা। আর অলরেডি আমাদের এইসব ব্যাচে ভর্তি হয়ে আমাদের গত বছরগুলোতে অনেক বেশি পরিমাণে স্টুডেন্টরা SSC-তে A+ পেয়েছে। তো তোমরা চাইলে ট্রাই আউট করতে পারো। যেটা আমি দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, সেগুলো কোথায় আছে? সেগুলো হচ্ছে নিচে যাই, একটু নিচে যাই। আচ্ছা, ওকে, দেখো SSC 27 ক্লাস 10 সুপার কোর্স, এই কোর্সটা একদম ফ্রি তোমাদের জন্য। চলো ঢুকি, কি আছে এখানে। আচ্ছা, তোমরা দেখবা যে এরকম একটা পাচ্ছ। ওকে, যখন তোমরা এখানে এনরোল করে ফেলবা, আমার তো অলরেডি এনরোল করা আছে, আমি ঢুকে গেছি। তো তোমাদের কাজ হচ্ছে এনরোল করে ফেলা। এখানে খুব সিম্পল একটা প্রসেস, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, ফ্রি একদম। ঢুকে যাবা, ঢুকার পরে তুমি দেখবা তোমাদের জন্য আমাদের ফ্রিতে কি কি আছে। বিভিন্ন দেখতে পাচ্ছ আমাদের অলরেডি আর্কাইভ ম্যাটেরিয়াল আছে, ফিল্ড ক্লাস লাইব্রেরি, সব কিছুই আছে। আমরা যা দেখাইছি এতক্ষণ তো আমি তোমার যেটা পড়াইলাম সেটা এখানে আছে, প্রি-টেস্ট পরীক্ষার সাজেশন PDF। ওকে, ঢুকে গেলাম। এখন আমি পড়াই শুধুমাত্র বায়োলজি, কিন্তু আমাদের অনেক কিছু আছে না, আমাদের বাংলা আছে, ইংলিশ আছে, অনেক কিছু আছে। সো আমরা দেখি কি কি আছে। বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, সব আছে এখানে, রাইট? সবগুলো বায়োলজি থেকে শুরু করে সব কিছুই আছে। আমি তো কমন নিয়েছি। তুমি যদি বিজ্ঞান বিভাগ নাও তখন তোমাদের আসবে, তুমি যদি মানবিক নাও মানবিকের জিনিসগুলো আসবে, ব্যবসা শিক্ষা নিলে ব্যবসা শিক্ষাগুলো আসবে। সো তোমার যে বিভাগে তুমি সেখানে ঢুকবা। আচ্ছা, এখন আমরা এগুলো পেয়ে গেলাম, অ্যাপের মধ্যেও জিনিসগুলো বলে ফেললেন। এখন আমরা এত কষ্ট করব না ভাই, কি করা যায়? সেটা হচ্ছে যে তোমাদের সুবিধার জন্য এই সকল যেখানে যেতে হবে, কোথায় যেতে হবে না, যে সব কিছু লিঙ্কগুলো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা একটু কষ্ট করতে চাইলে, একটু কষ্ট করার জন্য কমেন্টে যাবা, প্রথম লিঙ্কটা ক্লিক করবা, ঢুকে যাবে আমাদের এখানে, ঠিক আছে? সো আমাদের আজকে এই পর্যন্তই। দেখা হবে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে। আর এই সাজেশনটা কিন্তু তোমাদের কমন পাওয়ার জন্য খুব বেশি কাজে লাগবে। তোমরা ভালো করে পড়াশোনা করবা। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।